হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আজকে কি খাচ্ছি জানেন? বাটা মাছের পাতুরি রান্না হয়েছে, সে দিয়ে আজকে ভাত খাচ্ছি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব টেস্টি টেস্টি। এই দেখুন কতগুলি মাছ, দেখেছেন কি সুন্দর। আর আমার মা এগুলি ছাই দিয়ে কেটে নিচ্ছেন। আর এখানে তো আমরা ছাই দিয়ে মাছ কাটতে জানিই না, কিভাবে কাটতে হয় দেখেই না। এই দেখুন কিভাবে কাটতে হয়। ছাই দিয়ে কাটার পর খুব সুন্দর করে এটা ধুয়ে নেওয়া হয়েছে, দেখেছেন? এটার মধ্যে এখন ছাই নেই, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর একটু সর্ষে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ গ্রাইন্ডার করতে তাড়াতাড়ি হয়। তারপর নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলি গ্রাইন্ডার মেশিন দিয়ে দিয়েছি গ্রাইন্ড করার জন্য। তো সবগুলো আমি দিলাম পরিমাণ মতো দিয়ে। আপনারা যদি কাঁচা লঙ্কা বেশি খান, জাল বেশি করে জাল দেবেন। আমি কিন্তু কম খাই ভাই, তাই জন্য কম দিলাম। দিয়ে এখন একটু জল দিয়ে গ্রাইন্ডার মেশিনে এখন আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখুন গ্রাইন্ড হয়ে যাচ্ছে, আর কি সুন্দর হয়েছে, দেখেছেন? তারপর আমি এখন কি করবো বলেন তো? কি করে বলবেন, আমার তো বলতে হবে না। মাছগুলির মধ্যে স্বাদ মতো নুন দিলাম, কালারের জন্য হলুদ দিলাম, তারপর একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ছিল, এটাও দিলাম। সবটা আমি গ্রাইন্ড করে নিই, হালকা করেছি। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিরচির করে। তারপর দিয়ে দিলাম এই গ্রাইন্ড করা পেস্টটা, রসুন, পেঁয়াজ, আদা, আদা না, সরষার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মাখার পর মাকে বললাম, তুমি লাউ গাছে থেকে লাউ পাতা নিয়ে আসো। তারপর মা লাউ গাছে থেকে লাউ পাতা নিয়ে আসলো। আসার পর এটা নুন দিয়ে, প্রথম নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর নুন দিয়ে একটু ধুয়ে তার মধ্যে মাছগুলি সাজিয়ে দিচ্ছে মা। আমি ক্যামেরা করছি, আমি ধরছি না। তারপর এক এক করে সবগুলি মাছ সুন্দর করে সাজানো হয়ে গেল। সাজিয়ে তারপর সুতা দিয়ে ভালোভাবে প্যাকিং করে নিলাম, যাতে মাছ ঝাম করে না যায়। তারপর আমি রাইস কুকারে এটা বসিয়ে দিলাম পাপের জন্য। এই দেখুন 2টা প্যাকেট বানিয়েছি, আর হয়ে গেছে। এখন নামিয়েও ফেললাম। আর দেখি এখন ভিতরটা কি হলো, নাকি সবাই অপেক্ষায় আছে এত সময় ধরে। আপনার চলুন দেখেন কতটুক হলো। আর দেখুন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কি বলবো। আজকে দুপুরে খাওয়াটা জমে যাবে। দেখতে তো খুব খুব সুন্দর লাগছে। আর এখন আমি এটা খেয়ে নেব। যারা যারা এই রেসিপিটা করেননি একবার অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তো তারা জানেনই রেসিপিটা কতটুকু টেস্টি। বিশেষ করে এটা গুঁড়া মাছ দিয়ে করে, আমি আজকে বাটা মাছ দিয়ে করলাম। সব মাছ দিয়ে করা যায়, কোনো মাছের বারণ নেই যে এই মাছ দিয়ে করবে আর এই মাছ দিয়ে করবে না, এমন কোনো বারণ নেই। তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ, টাটা।